আমরা তোমাদের ভুলব না। যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি। এ দেশের জন্য এবং এ দেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এ দেশের কৃষককে বাঁচাতে গিয়ে যুদ্ধ করেছিলেন তিতুমীর। ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। সেই কেল্লা তিনি তার কৃষক সৈন্যদের সাথে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন। আমরা তাকে কখনো ভুলব না। প্রায় 100 বছর আগে ইংরেজ শাসন থেকে এ দেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন, যুদ্ধ করেছিলেন প্রীতিলতা সহ আরও অনেক। সূর্য সেনকে আটক করার পরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। প্রীতিলতা আত্মাহুতি দেন। অনেক আন্দোলন শেষে 1947 সালে ভারত আর পাকিস্তান স্বাধীন হয়ে যায়। আমাদের পূর্ব বাংলার পাকিস্তান অন্তর্ভুক্ত হয়। এদেশের মানুষ স্বাধীনতার জন্য পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের স্মরণ করব। 52 ভাষা আন্দোলনে শহীদদের কথা আমরা সবাই জানি। সালাম, বরকত, রফিক নাম। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা প্রাণ দিয়েছিলেন। তাদের স্মরণ করেই আমাদের শহীদ মিনার তৈরি করা হয়েছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে আমরা তাদের স্মরণ করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানের একজন ছাত্রনেতা ছিলেন আসাদ। পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেছিল। তার নামকে স্মরণে রাখতে ঢাকায় রয়েছে আসাদ গেট। মতিউর নামের 9ম শ্রেণীর একজন শিক্ষার্থীকেও রাস্তায় গুলি করে হত্যা করা হয়। আনোয়ারা বেগম নামের একজন মা ও নিহত হন। তিনি তখন ঘরের মধ্যে বসে তার সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন। ক্যান্টনমেন্টের মধ্যে আটক রেখে হত্যা করা হয় সার্জেন্ট জহুরুল হককে। এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জাহরুল হক, শহীদ ডক্টর মুহাম্মদ শামসুজ্জোহা। তাদের ছবি দেখতে পাচ্ছি আমরা আবার শুরু করছি। নিহত হন কৃষক, শ্রমিক আর খেটে খাওয়া অনেক মানুষ। তারা সবাই শহীদ। তারা আমাদের স্মৃতিতে চিরদিন অম্লিন থাকবেন। এবার আমরা কথা বলবো আমাদের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। তাদের কথা আমরা বইয়ে, কবিতায়, সিনেমার গানে ও ছবিতে নানাভাবে পাই। তাদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এদেশে অন্যায় অত্যাচার থামে না, তাই মানুষ প্রতিবাদ করে। শিক্ষার অধিকার রক্ষা করতে গিয়ে 1983 সালে শহীদ হন ছাত্রনেতা সেলিম, দেলোয়ার সহ আরও অনেক। এখানে আমরা সেলিম, দেলোয়ারের ছবি পাইনি। গণতন্ত্রের জন্য বুকে পিঠে স্লোগান লিখে 1987 সালে শহীদ হন নূর হোসেন। এখানে আমরা দেখতে পাচ্ছি নূর হোসেনের ছবি। 1990 সালে নিহত হন ডাক্তার মিলন ও জেহাদ। তারপর গণ অভ্যুত্থান ঘটে। সারা দেশে অনেক মানুষ মারা যায়। তারা সবাই শহীদ হন। আমরা তাদের কখনো ভুলব না। এত ত্যাগের পরও এদেশের মানুষ অধিকার পায় না, বৈষম্য কমে না। অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই 2024
সালে আবার রাস্তায় নামে। সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায়। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরের ছাত্রনেতা আবু সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান। পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এত আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল এক গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। ঢাকার উত্তরায় শিক্ষার্থীর মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন নাফিসা, আনাস সহ অনগিত প্রাণ। মায়ের কোলের শিশু, বাবার সাথে খেলতে থাকা শিশু, রিকশা শ্রমিক, কৃষক, ফেরিওয়ালা, চাকুরিজীবী, মা, পথচারী, কেউ আহত হন, কেউ বাদ যায় না। সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে, আহত হন অসংখ্য মানুষ। তারা সবাইকে একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন। সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটা দেশের জন্যই তারা শহীদ হয়েছেন। আমরা তাদের কখনো ভুলব না। সকল বন্ধুরা একবার ভাবেন তারা আমাদের জন্য কতটা কষ্ট করেছে। রিমেম্বার। কত ছাত্র